জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার খবর পাকিস্তানের গণমাধ্যমে। দেশের সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামের নিবন্ধন পুনর্বহাল করে রায় ঘোষণা করেছে। এই রায়ের ফলে দলটি আবারও নির্বাচন কমিশনের অনুমতি, রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া 2013 সালের রায়ের হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ। একই সঙ্গে দলটি নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়। বিষয়টি দেশি বিদেশি নানা সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ সঙ্গে প্রচারিত হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যম এই রায়ের কেন্দ্র করে খবর প্রকাশ করে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডন এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন 13 সালের হাইকোর্টের আদেশে বাতিল করা হয়। তবে সম্প্রতি শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি ওই আবেদনের পুনর্বিবেচনা আবেদন করে এবং অবশেষে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই রায় এমন সময় হলো যখন গত 27শে মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধপরাজয়ের মামলা দেওয়ার মৃত্যুদণ্ড বাতিল করেন। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগে 2014 সালের তাকে দণ্ডিত করা হয়েছিল। ডনের ভাষ্যকার, জামায়াতে ইসলামের পাকিস্তানপন্থী অবস্থান এখনও বাংলাদেশের অনেকের মধ্যে তীব্র বিরক্তি ও ক্ষোভের জন্ম দেয়।